বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, এগুলো আমরা জানিয়ে দেব আজকে পাইকারি বাজার দর। বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজার দর আমরা জানিয়ে দেব কেমন চলছে ঢাকা শ্যামবাজারে পাইকারি বাজারে চায়না রসুন, দেশি পেঁয়াজের দাম। ভাইয়া বর্তমানে ব্যাপারীদের কি খবর? ভাইয়া ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ। ব্যবসা চলে গেছে এখন ফেসবুকে। বিভিন্ন লোক আপনার ফেসবুকে ছাড়ে, কমেন্টে লেখে যে গতকালকে বাজার 100, 150, 200 বেশি যাইব। এই কথা শুই না রাইতে দেখে সন্ধ্যায় ছাড়ে, ব্যাপারীরা পাগলে যে সকালবেলা যে মাল কিনতে যায়, দেখা যায় বাজার 100, 150, 200 বেশি কিনে, পরে দেখা যায় বাজার আর বাড়ে না। এই জন্য এইদিকে যেন ব্যাপারীরা কান না দেয়, এইটা একটা ভাওতাবাজি করে দামটা বাড়ায়, কিন্তু এইখানে তো আপনার দাম বাড়ে না। এইখানে দাম বাড়লে তো আপনারা অবশ্যই দেখবেন, আমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়ি। এখন চলে গেছে ব্যবসা সব ফেসবুকে। ফেসবুক দেখা মানুষ পাগলে কিনে পড়ে হয়ে যায়, আপনার লস খায়। একটা সময় তো আপনাদের আড়তদারের সাথে কথা বইলে কিন্তু ব্যাপারীরা না, আমাদের সাথে কথা বলতে ফেসবুক দেখে, ফেসবুক দেখছে যে কালকে 100, 150 বেশি যাইবো, ওই কথা শুনে সব মানে ফজরে আজান দেওয়ার লগে লগে দৌড় দেয়, যাই কার আগে কে কিনবো ঠিক নাই। ওই নিয়ে দিনে যাই 10টা বাজে আড়তদারের কাছে ফোন দেয়, কয় হেনে তো বেচা কিনা নাই, খারাপ। কয় কি কন, হাটে তো মাল পাইনি আমরা, হাটে বাজার বেশি। ওই কিনে পরের দিন দেখা যায় আবার 150, 200 কম। এই জন্য আপনারা ব্যবসা করবেন, আড়তদার লাগে যোগাযোগ করে মাল কিনবেন। আড়তদারে ছাড়া মাল কিনবে লস খাবেন। ওই ফেসবুকের দিকে আপনারা কেউ কিন্তু নজর দিবেন না, নজর দিয়েন না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে আগস্টের 2 তারিখ, কি অবস্থা বাজারের আজকে? বাজার বেচা কিনা আছে, এখন আল্লাহ পাক যা বেচায় সেটা আলহামদুলিল্লাহ। আজকে বাজারটা আবার নিম্নমুখী মনে হয়। নিম্নমুখী বলতে বেচা বিক্রিও একটু ছোলো মতো, মানে ষোলো। হয়তো আমরা চিন্তা করছিলাম যে মাস পয়লা বেচা কিনা হবে, আসলে এখন কি হয় বলা যায় না। হ্যাঁ, আজকে উপরে কত বাজার ভাইয়া এগুলা? আমরা যেটা ভালো মাল আছে ওটার মাথা বেচে 44 টাকা, উপরে আজকে 44 টাকা গেছে সর্বোচ্চ ভালোটা। 44 আপনার নিচে বিক্রি হয়েছে 40, 41, 42, 43, 44, মালের কোয়ালিটি বুঝে দাম। আবার 35, 36 টাকা বেচছে, সেগুলা মাল আপনার ধরা ছড়ার বাইরে, ওডি আপনার বাজার না, ওডি মাল যেরকম দাম সেরকম ওইরকম। আচ্ছা ঠিক আছে, তবে লিগালি বাজার আছে হলো আপনার 41, 42, 43, 44 পর্যন্ত মাথা আজকে। জি। তো আমদানি কেমন হয়েছে হাটের বাজারে? হাটেও আমদানি আছে, খারাপ না। তবে আজ 3 দিন ধরে হাটের বাজারটাও বেশি যাচ্ছে। হাটের সাথে আমাদের এখানে কোনো মিল নাই, মিল পাওয়া যায় না। না, হাটে বাজার সুখসাগর পেঁয়াজ হাটে আপনার 1200, 1250 টাকা কেনে, এখানে সুখসাগর পেঁয়াজ বিক্রি হয় 30 টাকা, 31 টাকা, বুঝছেন? আর দেশি পেঁয়াজ আমরা এখানে বেচি 41, 42 গসার, মাথার মাল 43, 44 টাকা। হাটে বাজার যায় 16, 1650, 1700। 1600 টাকা মাল কিনলে পারো, মাল পরে 44 টাকা, 45 টাকা। তাহলে আপনার ব্যাপারীর তো শান্তি নেই, বুঝছেন? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে হাটে বাজারটাই যাচ্ছে বেশি। একটা মিল থাকে এক কথা, কিন্তু কোনো মিল নাই, মিল পাওয়া যাইতেছে না। না, কোনো মিল পাওয়া যাচ্ছে না। ব্যাপারী তো লস খাচ্ছেই, সাথে কৃষকও খাচ্ছে। আসলে এখন যদি বেচা কিনা খারাপ হয়, এটা কারোর হাত নাই, ভালো হইলেও কারোর কিন্তু হাত নাই। এই জন্য বেচা কিনা সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি রহমত করে যে না বেচা কিনা সামনে ভালো হবে, তাহলে হয়তো হইতে পারে। আর যদি আল্লাহ পাক যদি বলে যে না বেচা কিনা ভালো হবে না, তাহলে তো আর কারোর এখানে হাত নেই, এই তো জোর করে বেচা কিনা বাড়াইতে পারবে না। পেঁয়াজ কেমন আছে ভাই বাংলাদেশে? পেঁয়াজ আছে, দেশে পেঁয়াজ আছে, কারণ কৃষকের হাতে এখনো প্রচুর পেঁয়াজ আছে, এবং যারা রাখি পাটি যারা রাখছে তাদের হাতে তো পেঁয়াজ আছেই। যারা বড় বড় পোলস্টারে যেরকম মেশিনে পেঁয়াজ রাখছে, আপনার 1000, 2000 মন, হ্যাঁ 500 মন, 1000, 5000 মন, বহুত লোক পেঁয়াজ রাখছে। তারা তো এখনো হাত দেয় নাই। অনেকের পেঁয়াজ পড়ছে,
বুঝছেন, ভালো আছে তা না, অনেকের পেঁয়াজ কিন্তু পচেছে, নষ্ট হয়েছে অনেক। নষ্ট হয়েছে। এরপর রাজশাহী যে কোলেস্টারে পেঁয়াজ রাখছে, এই কোলেস্টারও কিন্তু অনেক পেঁয়াজ ঢোকাইছে, ওগুলা কিন্তু বেই করে না, ওগুলা লাস্টে বেই করবে। ঠিক আছে, উনি তো আর পচার কোনো ভয় থাকে না, পচে হালকা পাতলা। এই জন্য বাজার এবার কি হবে বলা যাচ্ছে না, কিছু বলা যাইতেছে না। এখন দাম বাড়বে নাকি না কমবে ভালো পাওয়া যায় না। তবে এক এক বছর এক একটা কিন্তু হয়। যেমন এই বছর লাস্টে কিন্তু পেঁয়াজের দাম বেশি গেছে, এ বছরের লাস্টে কি হইব এটা কিন্তু বলা যাচ্ছে না। আমদানি কৃষক করতেছে তো বেশি মনে হয়। আমদানি এখন করবে না, কারণ আপনার অনেকের পেঁয়াজ তো পচে যাচ্ছে, কি করবে, নষ্ট কয়দিন রাখবে মানুষ, কয়দিনে রাখবে। চিন্তা করতেছে যে 10 দিন রাখি, 10 দিন রাখতে যে দেখা যাচ্ছে যে আরো 10 মণ পচা ফেলে, এর চেয়ে বিক্রি করাই ভালো। যেমন আমার কাছে 3 দিন আগে একজন জিজ্ঞাসা, আমি বললাম 2-3 তারিখে মাল বেশি ফেলেন, আপনি রাখেন না। বললো যে আমি 2 বার করে বাঁচিছি, ওই বাঁচলি পারেই 10 মণ 15 মণ পচা ফেলার লাগে, 5 মণ ফেলার লাগে। আমি বললাম যে এখন 100 কমুক 200 কমুক, আপনি মাল বেঁচে ফেলেন, মাল রাখেন না। কি করবে মানুষ বলেন? মানুষের তো আসলে মানে ধৈর্য হারা হয়ে গেছে। মানে ধৈর্য ধরতে ধরতে তাদের আর ধৈর্য ধরার মতো জায়গা নাই। এই জন্য কৃষকের কি বলবো, যারা ব্যাপারী তাদের কি বলবো, বুঝছেন, আসলে বলার মতন ভাষা নাই। এরা লস খাইতে খাইতে সবাই কিন্তু শেষ। কৃষক কম দামে বেশি, কৃষকের কি লস হচ্ছে না? তাদের উৎপাদন খরচ কত আর বেচতেছে কত, তাদের তো মানে ঘাটতি, লস। যে স্টক করে রাখছে সেও কিনছে বেশি দামে, তার পচা ফেলে, তারও ঘাটতি, লস। যে ব্যাপারী কিনতেছে তারও কিন্তু লস, সবারই লস হইতেছে। আবার যে পাইকার কিনে নাই আশা করে যে 2 টাকা 5 টাকা বাড়বে, যদি না বাড়ে তারও তো লস। আর যারা খুচরো পর্যায়ে বেচে তাদের লস হয় না, 1 টাকা লাভ থাকলেও থাকে, তারা মোটামুটি চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আপনার ঠেকে না। এই জন্য মানে কি বলবো, বলার আর আমার কোনো ই নাই। বাজার আজকে পাইকারও মনে হয় অনেকটা কম ভাইয়া। পাইকার একটু কম পাইকার। আমদানি যা আছে খারাপ না, মোটামুটি ভালো আছে। আমদানি আছে, মার্কেটে কম বেশি আমদানি আছে। রসুনের চায়না রসুনটা কত করে আজকে? চায়না রসুন ভাইয়া, চায়না রসুন বেচা কিনা হয়েছে আপনার 120, 22, 25। 120, 22, 25 টাকা। আর এই জায়গাতে আমাদের দেশি রসুনের দাম কম। দেশি রসুন বিক্রি হয়েছে আপনার 60 টাকা, 62 টাকা, 65 টাকা, আর 55 আছে, 70 আছে। মালের কোয়ালিটি বুঝে দাম। শোনেন, এখন ব্যবসা হয়ে গেছে কি জানেন, ব্যবসা চলে গেছে অনলাইনে। অনলাইনে কিরকম, যদি সন্ধ্যায় ফেসবুকে অনেকেই দেয় কালকে বাজার 100-200 বেশি যাইবো, ওই সব ওইদিকে যোগ দেয়। আসলে মুকামে বাইলো কি না বাইলো এটা কিন্তু কেউ যাচাই করে না। মানে ফেসবুকের উপরে ব্যবসা নির্ভর। তাই তো চলে গেছে, তাই তো দেখি। আমি 2 দিন আগে দেখলাম অনেকেই বলতেছে কালকে বাজার 100-200 বেশি যাইবো, পরের দিন দেখি তাই গেছে। আমার যারা ব্যাপারী তাদের বলি যে আপনারা মাল এই দামে কিনেন না, কি কিনবো? এইখানে আপনার ব্যাপারী কিনবো হলো 30 টাকা কেজি, আমরা এনে বেচো 32-33 টাকা কেজি। ব্যাপারী কেনে 32, আমরা এনে বেচি 30। তাহলে একটা আড়তদার লাভ করা দিব কেমনে? আড়তদারের তো কোন আড়তদারি লাভ করা দিতে পারবো না। এই জন্য ব্যাপারীদের সচেতন হয়ে মাল কিনতে হবে। একজন পাগল আছে, তার সাথে তো আরেকজন পাগল হলে চলবে না। ব্যাপারীরা মানে হাটের বাজারে বেশি কিনে, আড়তে দাম পায় কম। আপনার আড়তে দাম পায় কম, আপনার আড়তদারের সাথে তো যোগাযোগ করে কেনে না। ওই 10 জনকে তার দেখা দেখি ব্যাপারীরাও কেনে। ওই যে ফেসবুকে সন্ধ্যায় লিখে দেয় মানুষ, এইটা যে কারা লেখে এটা কিন্তু তদন্ত করে না, এরা কারা, এরা মন গড়া লেখে, বুঝছেন? এইগুলা করে তো ব্যাপারই শেষ। একটা লোক যদি বলে যে 100 টাকা দাম দিব না, কিন্তু পেঁয়াজ কিনে লস খাইবো 10,000, 20,000 টাকা, এইটা গায়ে বাঁধবো, বুঝছেন? এই জন্য আমি ব্যাপারীদের বলি, আপনার সচেতনে ব্যবসা করবেন। আগে মুকামে খবর নেবেন, যে আড়তে দেন খবর নেবেন, আড়তে বাজার কত। যদি পত্তা না হয় মাল কিনেন, একদিন বয়ে থাকবেন, তাও ভালো। এরা ভাবে 1 দিন 2 দিন পরে বাড়বে। পাইকার দেখেন না, যদি 1 টাকা দাম বেশি হয়, ওই এত দাম বেড়ে গেছে 1 টাকা, আজকে পেঁয়াজ কিনুন না, যেটি আছে এইটি বেশি কালকে কিনুন, চলে যায়। হ্যাঁ চলে যায়। আর ব্যাপারে কিন্তু তা না, মনে করে যে আরে আল্লাহ রে, আমি তো মাল আর পাবো না, তাড়াতাড়ি কিনি, হাট থেকে মাল শেষ হয়ে যাবে। হ্যাঁ বুঝছেন? এইগুলো আসলেও মানে দুঃখের কথা, কি বলবো আর।
এটা বাস্তব কথা। হুম হুম হুম। চিন্তা করে যে ও কিনতেছে, এই আমি কেনবো না, এই 50 টাকা বাড়াই মাল কেন, পাল্লা বালি করে কিনে দেখা যায় পরে ছাগল হয়ে যায়। মানে হাটের বাজারে কেনে 45, এখানে পাই 43 টাকা। হাটে মারামারি গ্যাঞ্জাম করে কেন, কার উপর দিয়ে কিনা কিনবো? যদি আড়তেতে কোনো লোক কয় যে কালকে কটা মাল কিন্তু কিনে বেশি করে, তাহলেই তো শোনেন তো, মানে বলছেন 1200 টাকা 1400 হয়ে যাবো বাজার, 1400 টাকা 1600 হইব। হুম হুম। কিনার পরের দিন কবে হাই হাই মরছি আমি। আপনারা তো বলেন বাজার ভালো চলতেছে না, যেটা সত্য ওইটাই বলেন। আমরা যেটা বেশি এটাই তো বলি, আমরা তো অনযুক্তিমান বলি না। শ্যামবাজার 300 দোকান আছে, 300 দোকানে যেটা বিক্রি হয় ওই দামে বিক্রি করতে হয়। হ্যাঁ, যেটা ওই যে দামে বিক্রি করে মানুষ সেই দামে বলবে। হুম হুম নিচে কত, উপরে কত, মধ্যম কোয়ালিটি কত। হুম হুম। পেঁয়াজ তো সব জায়গারই একই কোয়ালিটির না, সব জায়গায় একই কোয়ালিটি না, মোটামুটি। কিছু জায়গা আছে ভালো মন্দ মিলে আছে, হুম হুম হুম। বুঝছেন? এটার উপরে ভালো মন্দ মিলাই আছে, কিছু জায়গা আছে ভালো, কিছু জায়গা আছে খারাপ, হুম হুম। ভালো মন্দ মিলাই আছে। তো এখন সর্বশেষ কি বলবেন 30 সেকেন্ডে? সর্বশেষ আমি কি বলবো, বলার আর কোনো ভাষা নাই, খালি তো বলি বাজার বাড়বো, বাজার গতি মতন চলবে। যদি দাম বেড়ে যায় কে ঠেকাতে পারবে না, কমে গেলেও কারো হাত নাই, ঠেকাতে পারবে না। তবে আমার মনের থেকে বলে বাজারটা একটু বাড়লেই ভালো, তাহলে কৃষক ব্যাপারী যারা রাখি পারে তারা একটু বাঁচবে, বুঝছেন? ঠিক আছে ভাই, ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।